ওয়েলকাম এভরিওয়ান টু মিলেনিয়াম এডুকেশন। আমি এই ভিডিওটা সেই এক্সপিরিয়েন্স গুলোর জন্য করছি যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য মেইনলি অ্যাসপায়ার করে। সো নট অনলি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন দ্বারা যে পরীক্ষাগুলো হয়, বাট অলসো সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষাগুলোতেও এই মাস্ট নোন এব্রিভিয়েশন গুলো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। তো আমরা এই ভিডিওটা কম্বাইন্ড অ্যাসপিরেন্টসদের জন্য করব। অ্যান্ড আমরা দেখেছি যে পিএসসি মিসেলেনিয়াস পরীক্ষাতে জিকে যে কোয়েশ্চেন করা হয়েছিল সেটাতে 2019-এ 5টে অ্যাব্রিভিয়েশন করতে দিয়েছিল। তো আমরা ওই অ্যাসপেক্টেই এই ভিডিওটা করছি যেখানে তোমাদের অ্যাব্রিভিয়েশনের প্রশ্ন করা হবে। তো চলো স্টার্ট করি এই ভিডিওটা। দেখো, দিস ইজ দ্য সেট 1 অফ আওয়ার অ্যাব্রিভিয়েশন সিরিজ, যেখানে আমরা 15টা অ্যাব্রিভিয়েশন নিয়ে এসেছি। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ বিএসআই। বিএসআই স্ট্যান্ডস ফর বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা কবে স্টাবলিশ হয়েছিল? 1890-তে, কিন্তু আফটার ইন্ডিপেন্ডেন্স ইট ওয়াজ রিঅর্গানাইজড ইন 1954। সো রিঅর্গানাইজ কবে হলো? 1954-এ। এটার কাজ কি দেখো, মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ফরেস্ট ক্লাইমেট চেঞ্জ, এই যে মিনিস্ট্রি রয়েছে তার আন্ডারে বিএসআই অ্যান্ড জেডএসআই, দ্যাট ইজ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এই দুটো অর্গানাইজেশন সেট আপ করা হয়েছে। বিএসআই এর মেন কাজ হচ্ছে এটা প্লান্ট স্পিসিস, ইন্ডিয়ান প্লান্ট স্পিসিস রিলেটেড রিসার্চ করে অ্যান্ড তাদের রিলেটেড একটা বই পাবলিশ করে যেটাকে আমরা বলি রেড ডেটা বুক অফ ইন্ডিয়ান প্লান্ট স্পিসিস। ঠিক আছে, দ্য সেম থিং গোজ ফর জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। এটা কি করে? ইন্ডিয়ান ফাউনা মিন্স ইন্ডিয়ান অ্যানিমালস, এদের যে এদের উপরে রিসার্চ করে, তার এর সাথে রিলেটেড যে স্পিসিস গুলো রয়েছে তার রিলেটেড রেড ডেটা বুক পাবলিশ করছে আমাদের জেডএসআই। তো দিস ইজ জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। যদি এটা জিজ্ঞেস করা হয় যে কবে এটা স্টার্ট হয়েছিল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, তো এটা স্টার্ট হয়েছিল 1916-এ। আর এটার হেডকোয়ার্টার কোথায় আছে? এটার হেডকোয়ার্টারও রয়েছে কলকাতাতে। ঠিক আছে, তো বেসিক কোয়েশ্চেন্স গুলোই পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়, বেসিক কোয়েশ্চেনের উপরে তোমরা মাথাটা দেবে। নেক্সট হচ্ছে ইউএনইপি, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। তোমরা হয়তো ইউএনইপির নাম শুনেছো। এটা 1972-তে তৈরি হয়েছিল, মানে এস্টাবলিশ হয়েছিল। এটার হেডকোয়ার্টার বেশভাগ পরীক্ষাতে কোশ্চেন করা হয়, ইভেন ক্লার্কশিপের মতন পরীক্ষাতেও এটার কোশ্চেন আসবে। তো ইউএনইপির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এটার হেডকোয়ার্টার রয়েছে নাইরোবিতে। কোথায় আছে? নাইরোবিতে। নাইরোবি কোথায়? কেনিয়াতে। তো ইউএনইপি রিলেটেড কিছু কোয়েশ্চেন্স কি হতে পারে? এটার মোটো কি? ইউএনইপির মোটো কি? So the motto of UNEP is environment for development. Environment for development is the motto of UNEP. Next question is for MAB, that is Man and Biosphere Program. So this Man and Biosphere Program যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা ইউনেস্কোর প্রজেক্ট। এটাকে স্টার্ট করেছিল ইউনেস্কো। তো ইউনেস্কোর ফুল ফর্ম তো আসতেই পারে, ইউনাইটেড নেশন এডুকেশনাল অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন. So this organization in 1971 started a project called Man and Biosphere Reserve. এই প্রজেক্টের আন্ডারে কি করা হয়েছিল? বায়োস্ফিয়ার রিজার্ভ স্টার্ট করা হয়েছিল। ঠিক আছে, ইন্ডিয়াতে অ্যাট প্রেজেন্ট কটা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে? এরকম কোশ্চেন আসতেই পারে। 18টা বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ইন্ডিয়াতে, কিন্তু পরীক্ষাতে যদি দিয়ে দেয় যে কটা বায়োস্ফিয়ার রিজার্ভ ইউনেস্কোর লিস্টের মধ্যে আছে ইন্ডিয়া থেকে, তাহলে আনসার হবে 12টা। অ্যান্ড এটাও তো হতে পারে কোশ্চেন, দ্য লেটেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, যেটা কিন্তু ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রজেক্টের মধ্যে ইউনেস্কোর লিস্টের মধ্যে অ্যাড করা হয়েছে। দ্য আনসার ইজ পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ। এটা পরীক্ষাতে অবশ্যই তোমরা পড়ে যাবে, এটা পরীক্ষাতে দেওয়ার চান্সেস অনেক থাকে। তো পান্না বায়োস্ফিয়ার রিজার্ভ রিসেন্টলি অ্যাড করা হয়েছিল, লেটেস্ট এডিশন টু দ্য ইউনেস্কো ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার রিজার্ভ প্রজেক্ট। নেক্সট হচ্ছে WWF, ভেরি ইম্পর্টেন্ট। তো দেখো WWF যেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড ফর নেচার। তো WWF 1961-এ স্টাবলিশ হয়েছিল। কবে স্টাবলিশ হয়েছিল? 1961-এ স্টাবলিশ হয়েছিল। এটার হেডকোয়ার্টার কোথায় আছে? পরীক্ষাতে দেবে। হেডকোয়ার্টার আছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। ঠিক আছে, WWF এর হেডকোয়ার্টার কোথায় আছে? গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের মধ্যে। এটার লোগো কি আছে? দেখবে WWF এর লোগো অনেকবার পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। তো এটার লোগো হচ্ছে আইকনিক জায়ান্ট পান্ডা। তোমরা হয়তো দেখেছো যে একটা ব্ল্যাক
পান্ডা হচ্ছে WWF এর লোগোর মধ্যে। এই পান্ডা তোমরা জানো কোথায় আছে, তো দিস পান্ডা ইজ নেমড অ্যাজ চিচি। এটা কোথায় আছে, এটা লন্ডনের তোমাদের জু এর মধ্যে প্রেজেন্ট রয়েছে। তো চিচি ইন দ্য লন্ডন জু, দিস ইজ অ্যাকচুয়ালি দ্য লোগো অফ, মানে লোগোর মধ্যে সেই যে স্পিসিস আছে তার ছবি রয়েছে। তো WWF এর লোগোর ব্যাপারে এখানে কোশ্চেন আসবে। নেক্সট হচ্ছে WWF এর মোটো জিজ্ঞেস করা যেতে পারে। So the motto of WWF is for a living planet. Okay, for a living planet. পরীক্ষাতে আসতেই পারে, মাথায় রাখবে মোটো কি আছে WWF এর, for a living planet. নেক্সট হচ্ছে UNCED, United Nation Conference on Environment and Development. So what is this UNCED যেটা তোমরা দেখতে পাচ্ছ? তো UNCED বা United Nation Conference on Environment Development, এটা মেইনলি আমরা বলি যে একটা আর্থ সামিট হয়েছিল, রিও সামিট যেটাকে আমরা বলে ডাকি, রিও সামিট 1992। তো 1992 এর রিও সামিটে মেইনলি কি হয়েছিল, ইউনাইটেড নেশন কনফারেন্স অন ক্লাইমেট চেঞ্জ, যেটা আমরা দেখতে পেরেছিলাম, যেখান থেকে স্টার্ট হলো একটা আউটকাম এসেছিল এটার এজেন্ডা 21। মানে কি, তো দিস ওয়াজ দ্য ব্লুপ্রিন্ট অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন দ্য 21st সেঞ্চুরি, এজেন্ডা 21, যার মিনিং আমি তোমাদের বোঝালাম। তো এজেন্ডা 21 ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড 1992 এর রিও সামিটের এর আউটকামের মধ্যে এজেন্ডা 21 এসছিল। নেক্সট আমরা কোশ্চেন করছি অ্যাবাউট হোয়াট ইজ WCU, ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন। তো ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন, এটার রিলেশনও কিসের সাথে রয়েছে ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন? তো ইউ শুড নো যে 1948 এর মধ্যে একটা অর্গানাইজেশন তৈরি হয়েছিল, যেটাকে আমরা বলি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন, এটাকেই আমরা ওয়ার্ল্ড কনজারভেশন ইউনিয়ন বলে ডাকি, ঠিক আছে। এবার WCU হেডকোয়ার্টার কোথায় আছে? তো এটা হেডকোয়ার্টার আছে গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। কোথায় আছে? গ্ল্যান্ড, সুইজারল্যান্ডে। নেক্সট ইম্পর্টেন্ট যে অ্যাব্রিভিয়েশন পড়ছি আমরা, সেটা হচ্ছে WCMC, ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার। ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার, এটা কি একটা ইনিশিয়েটিভ ছিল, যেটা IUCN, that is International Union for Conservation of Nature, plus WWF and United Nation Environment Program, এরা তিনটে অর্গানাইজেশন মিলে স্টার্ট করেছিল ওয়ার্ল্ড কনজারভেশন মনিটরিং সেন্টার, ঠিক আছে। কবে স্টাবলিশ হলো? 1998 এ। কবে? WCMC কবে স্টাবলিশ হয়েছে? 1988 এ, ঠিক আছে। এটার হেডকোয়ার্টার যদি জিজ্ঞেস করে, এটার হেডকোয়ার্টার কোথায় আছে? ইউনাইটেড কিংডমের মধ্যে ক্যামব্রিজে রয়েছে। নেক্সট আমরা করছি IUCN, এটার ফুল ফর্ম কি? তো ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস। IUCN is a very important agency established in 1948। কবে স্টাবলিশ হয়েছে? 1948 এ। এটার ইম্পর্টেন্স কি আছে? উই অল নো, স্টার্টিং এই আমরা রেড ডেটা বুকের কথা বললাম। তো যে রেড ডেটা বুক তোমরা নাম শুনেছো, এটা কিন্তু এন্ডেঞ্জার্ড স্পিসিস রিলেটেড একটা বই, যেটার মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ অর্গানিজম বা স্পিসিস এর ব্যাপারে লিস্ট দেওয়া রয়েছে, যেটার মধ্যে আমরা জানি যে থ্রেটেন স্পিসিস গুলো কারা কারা রয়েছে অ্যান্ড তাদের রিলেটেড ডেটা এটার মধ্যে দেয়া থাকে। এবার এই কাজটা কে করছে? IUCN। IUCN এর হেডকোয়ার্টার কোথায় আছে? পরীক্ষাতে যদি দেয় তাহলে করবে কি? গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের মধ্যে। কোথায় আছে? গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের মধ্যে, ঠিক আছে। গ্ল্যান্ড, সুইজারল্যান্ডের মধ্যে রয়েছে IUCN এর হেডকোয়ার্টার। নেক্সট WPSI, WPSI ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ প্রিজার্ভেশন সোসাইটি অফ ইন্ডিয়া, এটা হচ্ছে WPSI এর ফুল ফর্ম। নেক্সট হচ্ছে ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ, IBWL, এটার ফুল ফর্ম দিতে পারে ইন্ডিয়ান বোর্ড অফ ওয়াইল্ড লাইফ। নেক্সট আমরা একটা ইম্পর্টেন্ট ইউনাইটেড নেশনের এজেন্সির উপরে ডিসকাশন করব, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, UNDP, খুবই ইম্পর্টেন্ট। 1965 এ ইউনাইটেড নেশন নিজের একটা এজেন্সি স্টাবলিশ করলো, যেটাকে আমরা বলি ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। UNDPর তার হেডকোয়ার্টার রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, নিউ ইয়র্ক USA তে তার হেডকোয়ার্টার রয়েছে। এটার কাজ কি?
এটা মেনলি ডেভেলপমেন্ট প্রোগ্রাম গুলো স্টার্ট করে। ফর এক্সাম্পল এটা একটা রিপোর্ট পাবলিশ করে যেটাকে আমরা বলি HDR রিপোর্ট, দ্যাট ইজ হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট। হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্ট অফ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, এটা 1990 থেকে পাবলিশ করা হচ্ছে। এই হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টের মধ্যে 5টে ইন্ডিসেস পাবলিশ করা হয়, যেটা রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, ইনইকুয়ালিটি অ্যাডজাস্টেড হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, নেক্সট হচ্ছে তোমার মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স অ্যান্ড দ্য জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স, ঠিক আছে, GII যেটাকে বলা হয়। নেক্সট হচ্ছে সাইটস, ভেরি ইম্পর্টেন্ট কনভেনশন, দ্য কনভেনশন অফ অন ইন্টারন্যাশনাল ট্রেড ইন এন্ডেঞ্জার্ড স্পিসিস। তো এটার নামই দেওয়া আছে সাইটস। 1973 তে সাইটসের এগ্রিমেন্টটা সাইন করা হলো, কিন্তু came into effect on 1975। কবে থেকে? 1975 থেকে। ইন্ডিয়া 1976 এ এটাকে জয়েন করেছিল। সাইটস এর মেন কাজ হচ্ছে যে এন্ডেঞ্জার্ড বা থ্রেটেন্ড স্পিসিস এর মধ্যে যে ট্রেড হয় তার রিলেটেড এটা 3টে অ্যাপেন্ডিক্স পাবলিশ করে, অ্যাপেন্ডিক্স 1, অ্যাপেন্ডিক্স 2 এন্ড অ্যাপেন্ডিক্স 3। এই অ্যাপেন্ডিক্স গুলোতে দেয়া রয়েছে, যেমন অ্যাপেন্ডিক্স 1 এর ব্যাপারে বলে দিই যে অ্যাপেন্ডিক্স 1 এ বলা হয়েছে যে স্পিসিস গুলো থ্রেটেন্ড রয়েছে বা এন্ডেঞ্জার্ড রয়েছে তার ট্রেড করা কিন্তু বারণ। অ্যাপেন্ডিক্স 2 এর মধ্যে বলা হয়েছে দ্যাট আর নট থ্রেটেন্ড, যারা থ্রেটেন্ড নয় তাদের উপরে কিন্তু কন্ট্রোল ট্রেড করা যেতে পারে। অ্যান্ড থার্ড যে অ্যাপেন্ডিক্স রয়েছে সেটাতে বলা হয়েছে যে স্পিসিস গুলো কিন্তু না থ্রেটেন্ড রয়েছে কিন্তু কোনো একটা কান্ট্রিতে পাওয়া যায় তাদের জন্য কিন্তু ইন্টারন্যাশনাল সাপোর্ট দেওয়া। So this is CITES. Next comes NERI, the National Environmental Engineering Research Institute. This NERI institute is very important because এটাও environment সাথে related. Next হচ্ছে IPCC, the Intergovernmental Panel on Climate Change, IPCC, Intergovernmental Panel on Climate Change। 1988 এ ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম অ্যান্ড ওয়ার্ল্ড মেটিওরোলজিক্যাল অর্গানাইজেশন দিয়ে এই ইনিশিয়েটিভটা স্টার্ট হয়। এটা মেনলি ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড আছে IPCC, অ্যান্ড এটার যে রিপোর্ট গুলো পাবলিশ হয়েছিল সেটা দিয়েই আমরা দেখতে পারলাম যে ডিফারেন্ট কাইন্ডস অফ ফ্রেমওয়ার্ক অ্যাডপ্ট করা হলো বাই দ্য ওয়ার্ল্ড, যেমন ইউনাইটেড নেশন ফ্রেমওয়ার্ক অন ক্লাইমেট চেঞ্জ। তো তোমরা UNFCCC এর ব্যাপারে নাম শুনেছো, কোয়োটো প্রোটোকলের নাম শুনেছো, এর রিপোর্ট দিয়েই কিন্তু এই প্রোটোকল গুলো কিন্তু অ্যাডপ্ট করা হয়েছিল। তো এখানে আমরা লিস্ট 1 বা সেট 1 করলাম, যার মধ্যে 15টা অ্যাব্রিভিয়েশন আমরা করেছি। এবার আমরা নেক্সট ডে এর থেকে রিলেভেন্ট আদার সেট গুলোকেও করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে কিন্তু তোমরা চেষ্টা করবে এটাকে শেয়ার করার। আই হোপ ইউ লাইক দিস ভিডিও। থ্যাঙ্কস ফর জয়নিং।